আজকের এপিসোডে আমরা দেখব টিম 7-এর মাস্টার প্ল্যান, নারুটো সাসুকের যৌথ কৌশল এবং কাকাশির জল ড্রাগন। চলুন শুরু করা যাক আজকের নারুটো এপিসোড ৮। বন্দী কাকাশি। সামনে দাঁড়িয়ে আছে কুখ্যাত খুনি জাবুজা মোমোচি। আর টিমের বাকি সদস্যরা, তারা ভয়ে জমে গেলেও পিছু হয়নি, কারণ নারুটো তার রক্ত শপথ ভুলে যায়নি। আজকের এপিসোড প্রমাণ করবে কেন টিম 7 সর্বকালের সেরা নিনজা টিম। কারণ এই এপিসোডেই আমরা দেখব নারুটো এবং সাসুকের সেই অবিশ্বাস্য যুগলবন্দী, যার মাধ্যমে তারা তাদের নেতাকে মুক্ত করবে। আর যখন কাকাশি মুক্তি পাবেন, তখন তিনি ব্যবহার করবেন শারিঙ্গান দিয়ে কপি করা জাবুজারি সেই ভয়ঙ্কর জুৎসু, দ্য ওয়াটার ড্র্যাগন জুৎসু। উত্তেজনা যদি তুঙ্গে থাকে, তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই তিনজন শিক্ষানবিশ নিনজা মৃত্যুফাঁদ থেকে তাদের লিডারকে বাঁচালো। জাবুজার ওয়াটার ক্লোন যখন টিম 7-এর দিকে তেড়ে আসছে, তখন নারুটো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিনজা কৌশলটি তৈরি করে। এটি কোনো শক্তিশালী জুৎসু নয়, বরং একটি নিখুঁত কৌশল, যা একসময় নারুটো কোনোহামারুর সাথে দুষ্টুমি করার সময় ব্যবহার করেছিল। নারুটো সাসুকেকে প্ল্যানটা বোঝায়। জাবুজা ভেবেছিল নারুটো একজন বোকা আর সাসুকে হল অহংকারী জিনিয়াস, কিন্তু তাদের এই ভুল ধারণাকেই কাজে লাগাতে হবে। নারুটোর প্ল্যান অনুযায়ী সাসুকে তার অন্যতম শক্তিশালী অস্ত্র বা ডিমন উইন্ড সুরিকেন বা ফুমা সুরিকেন বের করে। এই অস্ত্রটি জাবুজার দিকে ছুঁড়ে মারতে হবে, কিন্তু উদ্দেশ্য আঘাত করা নয়, বরং মনোযোগ সরানো। সাসুকে তার প্ল্যান কার্যকর করে। সে প্রচণ্ড শক্তিতে সুরিকেনটি ছুঁড়ে মারে। জাবুজা হাসি মুখে সুরিকেনটি এড়িয়ে যান, কারণ তিনি ভেবেছিলেন এটি স্রেফ একটি সাধারণ আক্রমণ। কিন্তু ঠিক তখনই ঘটে সেই চমক। সুরিকেনটি জাবুজার মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ সেটি নারুটোতে রূপান্তরিত হয়। নারুটো ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে সুরিকেনের আড়ালে লুকিয়েছিল। নারুটো সোজাসুজি জাবুজার ওয়াটার ক্লোনকে আক্রমণ করে। ক্লোনটি নিমিষেই টুকরো টুকরো হয়ে যায়। কাকাশি হতভাগ, জাবুজা হতভাগ, এমনকি সাসুকেও নারুটোর এই বুদ্ধির তারিফ করে। নারুটোর মূল উদ্দেশ্য ছিল আসল জাবুজার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া, আর সেটাই ঘটল। নারুটোর এই অপ্রত্যাশিত আক্রমণ থেকে বাঁচতে এবং সুরিকেন এড়াতে জাবুজা বাধ্য হন ওয়াটার প্রিজন জুৎসুর ওপর থেকে তার নিয়ন্ত্রণ সরাতে, আর এটাই ছিল কাকাশির জন্যে যথেষ্ট। কাকাশি বন্দি দশা থেকে মুক্ত হন। তিনি এবার জাবুজার দিকে তাকিয়ে একটা হাসি দেন। জাবুজা আতঙ্কিত হয়ে ওঠে, কারণ তার মনে পড়ে কাকাশিকে কেন কপি নিনজা বলা হয়। কাকাশি দ্রুত হ্যান্ডসাইন তৈরি করেন। জাবুজা যে গতিতে হ্যান্ডসাইন তৈরি করেন, কাকাশি তার চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে একই হ্যান্ডসাইন তৈরি করেন। কাকাশি শারিঙ্গান দিয়ে জাবুজার ওয়াটার জুৎসু কপি করেছেন। কাকাশি চিৎকার করে বলেন, ওয়াটার স্টাইল ওয়াটার ড্র্যাগন জুৎসু। জাবুজা একই জুৎসু ছুঁড়লেও কাকাশির টেকনিকের শক্তি ছিল বেশি। দুটি বিশাল জলড্র্যাগন একে অপরের সাথে ধাক্কা খেয়ে জাবুজার ওপর আঘাত করে। জাবুজা পরাজিত হন। কাকাশি যখন কুনাই দিয়ে জাবুজার শেষ করে দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয় এক নতুন রহস্যময় ফিগার। সে একজন হান্টার নিন। হান্টার নিনটি দ্রুত হাতে দুটি সুচ ছুঁড়ে মারে, যা জাবুজার গলায় ও ঘাড়ে বিঁধে যায়। হান্টার নিনটি ঘোষণা করে যে সে জাবুজার প্রাণ নিয়েছে এবং এই দেহ এখন তার। হান্টার নিন জাবুজার দেহ নিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। কাকাশি সেন্সে অবাক হন, কারণ একজন হান্টার নিন শত্রুকে মেরে তার দেহ ধ্বংস করে দেয়, কিন্তু এই হান্টার নিনটি জাবুজার শরীর নিয়ে পালিয়ে গেল। তাছাড়া তার সুচগুলো আঘাতের মতো ছিল না, ছিল স্রেফ মায়োকে দেওয়ার কৌশল। কাকাশি বুঝতে পারেন জাবুজা মরেনি, সে বেঁচে আছে। এই ভয়ঙ্কর যুদ্ধের পর কাকাশি সেন্সে পুরোপুরি দুর্বল হয়ে পড়েন, কারণ শারিঙ্গান ব্যবহার করতে তার প্রচুর শক্তি খরচ হয়। তাজুনাকে নিয়ে টিম 7 একটি নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে যায়। নারুটো এই এপিসোডে প্রমাণ করল তার বুদ্ধিমত্তা, সাহস এবং বিশেষ করে তার জেদ তাকে একজন সত্যিকারের নিনজা হিসেবে প্রতিষ্ঠা করবে। এই দিন থেকে নারুটো আর সেই বোকাশোকা ঠিলেটি নেই, সে এখন একজন নিনজা। বন্ধুরা, জাবুজা কিন্তু মরেনি, সে আবারও ফিরে আসবে এবং তখন তার সাথে থাকবে এই রহস্যময় হান্টার নিন। তাদের পরের আক্রমণ আরও ভয়ঙ্কর হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। বিশেষ করে নারুটো সাসুকের টিম ওয়ার্কের মুহূর্তটি কেমন লেগেছে? সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।